হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল মিট বাজেট কিং। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিয়ে, যা কিনা এই মুহূর্তে প্রচুর প্রচুর হাইপে আছে। অনেক বেস্ট একটাই। রিসেন্টলি আমি কিছু ভিডিও দেখলাম, সেখানে টুটু কোম্পানি যে তারা রিভিউ করলো সেই জিনিসটা আমি দেখলাম। মানে আইফোন 14 প্রো ম্যাক্স এর থেকে স্যামসাং এর যে ফোন S24 আলট্রা যেটা আছে এটার ছবি অনেক অনেক শার্প, অনেক অনেক ভালো, অনেক অনেক বেস্ট। এই জিনিসটা তারা ভিডিওতে হাইলাইট করছে। তবে আমার ভাই স্যামসাং এর ফোনে কখনোই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তবে কিছু কিছু ফোনে ছিল, সেটা হচ্ছে একজিনোস প্রসেসর দিয়ে যে ফোনগুলো রান করে তারা, সেই ফোনগুলোতে আমার অনেক অনেক মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে নেওয়ার মতো। তবে আমি এই জিনিসটা শিখছি এই একজিনোস থেকেই। কোয়ালকমের কোনো প্রসেসরের যে ফোনগুলো সেগুলোতে আমি খুব কমই করছি। তবে রিসেন্টলি এখন আমি কোয়ালকমে আছি, কোয়ালকম প্রসেসরের ফোন ইউজ করছি স্যামসাং এর। তবে আমার ফোনের যে কেরিয়ার আছে, ফোন যে কেরিয়ার দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে একজনের প্রসেসর দিয়ে আমি শুরু করছি। তবে আমি এখানে একটা জিনিস ওয়েল পাইছি, সেটা হচ্ছে শুধু প্রসেসরটা যদি বাদ দিই আমি, তাহলে আমি বলবো হ্যাঁ, ওভারঅল ভালো একটা ডিভাইস, ভালো একটা তবে কোয়ালকমের প্রসেসরের যে ভালোর একটা দিক থাকে, সেই একজিনোস প্রসেসরে ওই জিনিসটা অবশ্যই আছে। তবে এই বেশি তফাৎ আমি দেখি না। 80% আর 100% এর যে এই 20% এর তফাৎ, এই জিনিসটা থাকে। দেখেন, একটা প্রসেসর বানাতে গেলে একটা কোম্পানিকে অনেক কিছু স্ট্রাগল করতে হয়, অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লাগে, তাদের অনেক একটা সোর্স লাগে। তবে যাই হোক, এই বিষয় নিয়ে আর না বলি। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার যে ব্যাক কভার গুলো তারা রিলিজ করছে, প্রত্যেকটা ব্যাক কভার আমার কাছে খুব খুব ভালো লাগছে। তবে অন্যান্য যে অ্যান্ড্রয়েড ফোন গুলো আছে সেটা হচ্ছে ভিভো, ওয়ান প্লাস, টেকনো, আইটেল, যে রিসেন্টলি তারা এই করতেছে ভিভো X100, এই ফোনগুলোর কিন্তু অনেক অনেক বিশেষত্ব আছে। তবে অত দূরে আমরা না যাই। তবে S24 আলট্রার যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমার কাছে ভাই খুব খুব ভালো লাগছে। তবে সেটটা নেওয়ার হয়তো আমার ইচ্ছা আছে, আমি ফ্ল্যাগশিপে সুইচ করবো অবশ্যই। আমি নিজেকে ওরকম ভাবেই করতেছি। দেখেন, একটা ছোট ইউটিউবার যখন একটা বড় কাজের দিকে যায়, তাহলে সেটা অনেক একটু রিস্কি হয়ে যায়, কারণ তাদের অনেক কিছু দেখতে হয়, তাদের ফ্যামিলি আছে, তারা সবকিছু ম্যানেজ করে ওই জিনিসটার প্রতি তাদের একটু আকর্ষণ বাড়তি আকর্ষণ থাকলেও ওই জিনিসটাকে তারা অনেক কষ্ট করেই করতে হয়। এক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালোবাসা আমি কাম্য করি। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই আপনারা স্যামসাং এর এম সিরিজের ফোন, এফ সিরিজের ফোন, বিশেষ করে এ সিরিজের মানে 15 যে সিরিজের যে ফোনগুলো লঞ্চ করছে তারা, A24, 34, এই ফোনগুলো দেখতে পারেন। অনেক ভালো একটা ফোন। তবে স্যামসাং এর একটা জিনিস আমার এখনো ভালো লাগে না, সেটা হচ্ছে এখনো তারা এখানে আমাদেরকে বোকা বানাচ্ছে। অন্যান্য কোম্পানি যেখানে ইএমএমসি থেকে সরে আসছে, সেখানে স্যামসাং এখনো ইএমএমসি স্টোরেজ তারা তাদের ফোনে দিয়ে দিচ্ছে। আমি তাদের স্যামসাং কোম্পানি বা কর্তৃপক্ষকে বলবো, এই ইএমএমসি স্টোরেজ থেকে খুব দ্রুত যেন তারা রিকভারি করে। কারণ ইএমএমসি স্টোরেজ এখন অনেক পুরাতন জিনিস, ওই জিনিসটা আগের মতো আর ক্যাপেবল না। এবং ইএফ 2.1, 2.2, 2.3, 3.4, 4 অনেক কিছু আছে, এই জিনিসগুলা থাকে। এই জিনিসটার স্পিড অনেক হাই থাকে। আর ইএমএমসি যে স্টোরেজ থাকে, আমি অনেকদিন ইউজ করে যা বুঝলাম, অনেকদিন এক্সপিরিয়েন্স যা করলাম আমি, সেটা হচ্ছে ওই জিনিসটা অনেক স্লো। আমার কাছে ওই জিনিসটা খুব খারাপ লাগে, ওই জিনিসটা এখন আর ভালো লাগে না। তবে আপনারা যারা স্যামসাং এর ফোন ইউজ করবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন কি তারা র্যাম দিছে, LPDDR4X, 3X, 2X, যে র্যামই দেখ, তবে নর্মাল র্যাম যেন না দেয়। আপনারা এখন হয়তো বা কিছু ফোন বাংলাদেশে লঞ্চ হয়েছে, আমি শিওর জানি না আসছে কিনা বাংলাদেশে। তবে তারা অ্যানাউন্সমেন্ট করছিল এই ফোনগুলো বাংলাদেশে লঞ্চ করছে খুব শীঘ্রই, জানুয়ারির শুরুতে, এই বছরের শুরুতেই। তবে লঞ্চ করছে কিনা রিসেন্টলি আমি আমার জানা নেই। তবে যদি লঞ্চ করে থাকে, তবে ওই ফোনগুলোতে ইএমএমসি স্টোরেজ, এটাকে আপনাকে তারা কস্ট কাটিং করছে, এটা আপনাকে করতেই হবে যদি নিতে চান। লুকস এন্ড ডিজাইন খুব ভালো লাগছে, বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো, ফোনের থিকনেসও অনেক ভালো। অল্পতেই আছে, তারা এই জিনিসটাই করছে। তবে ইএমএমসি স্টোরেজ এই জিনিসটা তারা এখনো ফোন থেকে সরায়নি, এখন ওই জিনিসটা এখনো চলে না। তবে যত যাই বলেন, স্যামসাং তো স্যামসাং, এখন ওনাদের একটু ব্র্যান্ড ভ্যালুটা বেশি। তারা ইএমএমসি স্টোরেজ ইউজ করলেও তারা যে স্টক অ্যান্ড্রয়েডের মতো যে একটা ফিল, মানে স্টকের তো অনেক দূরে থাকে, অ্যান্ড্রয়েডের জগতে যে রাজা, কিংবা যাকে আমরা বলি ওয়ান ইউআই,
6.0, 6.1 এই জিনিসটা এখন অ্যান্ড্রয়েড জগতের ওয়ান অফ দ্য বেস্ট। যারা অনেকদিন লং টাইম সেট ইউজ করবেন ভাবছেন, তারা আমি বলবো নিঃসন্দেহে আপনারা স্যামসাং ইউজ করতে পারেন, স্যামসাং ইউজ করতে পারেন। স্যামসাং এমন একটা কোম্পানি যেটা কিনা অল্প টাকার ভিতরেও আমাদেরকে অনেক ভালো ফোন প্রোভাইড করে থাকে, ভালো কিছু দিয়ে থাকে আমাদেরকে। তো আমি ভিডিওটা লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা আসবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।